I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি এখানে একটা হিন্দি সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে ময়দান। ইয়েস, ময়দান। এই সিনেমাতে আমরা অজয় দেবগনকে মুখ্য চরিত্রে দেখতে পাই। তো এই সিনেমার ডিরেক্টর অমিত রবীন্দ্রনাথ শর্মা, যিনি আর কি এর আগে বধাই হো একটা ভালো সিনেমা ডিরেক্ট করেছিলেন। তো যাই হোক, এই সিনেমার আর কি প্লট কিন্তু সৈয়দ আব্দুল রহিমকে নিয়ে, আর তার গোল্ডেন এরা, মানে তার আন্ডারে যে ইন্ডিয়ান ফুটবলের যে গোল্ডেন এরা ছিল 1951 to 62, এটার উপরে আর কি মেনলি ফোকাস করে এই সিনেমাটা। আর সৈয়দ আব্দুল রহিমের রোলেই কিন্তু আমরা অজয় দেবগনকে দেখতে পাই। তো সৈয়দ আব্দুল রহিমের নামটা আপনারা নিশ্চয়ই অনেকেই শুনে থেকেছেন। তো এনাকে বলা হয় মডার্ন আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান ফুটবল, অ্যান্ড হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ফুটবল। তো ইন্ডিয়ান ফুটবলকে নতুন উচ্চতায় উনি নিয়ে গেছিলেন। ইন্ডিয়ান ফুটবলে প্রচুর নতুন টেকনিক্স উনি ইন্ট্রোডিউস করেছিলেন, আর খুব ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার্সকে উনি আর কি স্কাউট করে ইন্ডিয়ান ফুটবল টিমে ঢুকিয়েছিলেন। আর তাদেরকে দিয়ে মেলবোর্ন সামার অলিম্পিক্স খেলেছে ইন্ডিয়া। মেলবোর্ন সামার অলিম্পিক্সে আর কি সেমিফাইনালিস্ট ছিল। এমনকি রোম অলিম্পিক্সেও আর কি ফ্রান্সের সঙ্গে জোরদার টক্কর দিয়েছিল ইন্ডিয়া। তাছাড়া 1962-তে এশিয়ান গেমসে গোল্ড মেডেল। তো সত্যি এটা স্বর্ণযুগ ছিল ইন্ডিয়ান ফুটবলের। আর সৈয়দ আব্দুল রহিমের তো মৃত্যু হয়ে যায় 1963-তে, মানে এশিয়ান গেমসের ঠিক 9 মাস পরে সৈয়দ আব্দুল রহিম আর কি লাং ক্যান্সারেই মারা যান। তো তারপর থেকে আর কি ইন্ডিয়ান ফুটবল আর কি কোনো দিন উন্নতি করেনি, কোথাও কখনো কোয়ালিফাই করেনি। তো যাই হোক, তো এবার কেমন লাগলো সিনেমাটা? তো দেখুন, আমার কিন্তু সিনেমাটা খুবই ভালো লেগেছে। এই সিনেমার কিন্তু মানে টেকনিক্যাল গ্রাউন্ড খুব স্ট্রং, টেকনিক্যালি এই সিনেমাটা খুবই সাউন্ড। আর তাছাড়া কাস্টিং কিন্তু অসাম হয়েছে বস, কাস্টিং সুপার হয়েছে। মানে ভারতীয় খেলোয়াড়দের রোলে যাদের নিয়েছে, খুব ভালোভাবে কিন্তু আর কি কাস্টিংটা হয়েছে। মানে কাস্টিংয়ের কাজ খুব ভালো লেগেছে। যাকে মানে বিশেষ করে পিকে ব্যানার্জির রোলে নিয়েছে বা চুনি গোস্বামীর রোলে নিয়েছে, সবকটা আর কি কাস্টিং খুব ভালো হয়েছে। শুধু পিকে ব্যানার্জি, চুনি গোস্বামী না, প্রত্যেকটা। আর তাছাড়া এই সিনেমার আর কি নেগেটিভ ক্যারেক্টার্স কিন্তু দুটো, মানে সিনেমার এখানে কিন্তু দুটো ভিলেন, একটা নয়। মেন ভিলেন তো গজরাজ রাও কিন্তু বাংলা উচ্চারণটা খুব পরিষ্কার হয়েছে। আমি জানি না গজরাজ রাও কি নিজে আর কি বাংলা উচ্চারণটা করেছেন নাকি এআই এর মাধ্যমে আর কি তার উচ্চারণটাকে পরিষ্কার করানো হয়েছে, আমি জানি না। বাট ওনার উচ্চারণটা যথেষ্ট পরিষ্কার লেগেছে গজরাজ রাওয়ের বাংলাতে। আর তাছাড়া রুদ্রনীল ঘোষেরও কাজ খুব ভালো হয়েছে ভিলেন হিসেবে। তো যাই হোক, এটা যেহেতু একটা বায়োপিক, তো মানে বায়োপিকে কি হয়, ক্রিয়েটিভ লিবার্টিস প্রচুর নেওয়া হয়। কেন দেখুন, এটা একটা সিনেমা, 2.5 থেকে 3 ঘন্টায় খালি সিনেমাতে আর কি টাইম পাওয়া যায় একটা গোটা লাইফকে দেখানোর জন্য। আর তাছাড়া এখানে ইন্ডিয়ান ফুটবলের এরা, মানে গোল্ডেন এরা, যেটা 11 বছর, সে পুরো 11 বছরের টাইমকে এই 3 ঘন্টার সিনেমায় আর কি দেখানো হয়েছে। তো সেই কারণে কিছু ক্রিয়েটিভ লিবার্টিস ডেফিনেটলি নেওয়া হয়েছে। আর এটা যে শুধু ইন্ডিয়ান সিনেমাতে হয় তা কিন্তু নয়, এটা বিশ্বজুড়ে যে কোনো বায়োপিক আপনি তুলে দেখে নিন, ক্রিয়েটিভ লিবার্টিস কোথাও না কোথাও নেওয়া হয়েছেই। মানে সব থেকে ভালো যে বায়োপিক্সগুলো, একদম ওয়ার্ল্ডের যেগুলো বেস্ট বায়োপিক্সগুলো রয়েছে, যেগুলো ওয়ার্ল্ডের একদম সর্বসেরা বায়োপিক্স, সেখানেও দেখবেন কোথাও না কোথাও ক্রিয়েটিভ লিবার্টিস কিন্তু নেওয়া হয়েছে। তো মানে এটা খুবই ইউজুয়াল ব্যাপার যে এখানেও নেওয়া হয়েছে। আর সিনেমাতে কিন্তু কিছু ওভার দ্য টপ মোমেন্টসও আছে। তবে অজয় দেবগন কিন্তু রোলটা যথেষ্ট সাটলি প্লে করেছেন। অজয় দেবগন মানে রোলটাকে অতটা ওভার দ্য টপ প্লে করেননি, খুব সাটলি প্লে করেছেন। আর ওনার ইমোশনসগুলো কিন্তু খুব ভালো ফুটে উঠেছে এই সিনেমাতে। মানে অজয় দেবগন এমনিতেও খুব ভালো অভিনেতা, মানে উনি চোখ দিয়ে অভিনয় করে দেখাতে পারেন। মানে এমন সিনস বিনা কোনো মানে ডায়লগ বলে জাস্ট চোখ দিয়ে এক্সপ্রেশন দিয়ে উনি পুরো সিনটাকে অজয় দেবগন পুল অফ করেছেন। এই সিনেমাতেও এরকম অনেক ওনার সিনস রয়েছে। আর তাছাড়া সৈয়দ আব্দুল রহিম, যিনি আর কি লাং ক্যান্সারে মারা গেছেন। তো এখানে মানে যখন অজয় দেবগন যখন লাং ক্যান্সার ধরা পড়ে, মানে ওই সিনগুলো দারুণ লাগে বস। মানে এই সিনগুলো দেখলে মানে একটা ডাউন ফিল হয়। মানে মনে হয় যেন ডিপ্রেশনে আমরা পড়ছি। এবার মনে হচ্ছে সৈয়দ আব্দুল রহিমের ডাউনফল আসছে, মানে এই জিনিসটা কিন্তু মনে হচ্ছে সিনেমাটা দেখার সময়। মানে যাই হোক, যেহেতু আর কি ইন্ডিয়ান সিনেমা, তো সেখানেও আর কি বায়োপিকের সেই সেম টেমপ্লেটটা ফলো হয়েছে, রাইজ ফল অ্যান্ড রাইস। তো
এখানেও আর কি সেম টেমপ্লেটটা ফলো হয়েছে। তো যাই হোক, এই সিনেমা ফ্লপ হওয়ার কিন্তু যেটা মেজর কারণ আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এই সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি 5 বছর ডিলে হয়েছে, 5 বছর দেরি করে রিলিজ হয়েছে। এই সিনেমার শুটিং কিন্তু 2018-19-এর মধ্যেই হয়ে গেছিলো, তবে 2020-তে এই সিনেমাটা রিলিজ হওয়ার কথা ছিল, বাট হয়নি বিকজ অফ কোভিড, লকডাউন অ্যান্ড অল। তো তার জন্য এই সিনেমাটা আরও 4-5 বছর পিছিয়ে গেলো, মানে 2024-এর ঈদে সিনেমাটা রিলিজ হয়েছে, অনেক দেরিতে, অনেক দেরি। অ্যান্ড আমরা কি দেখেছি, কোভিড লকডাউনের পরে যতগুলো বায়োপিক্স রিলিজ হয়েছে প্রত্যেকটাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, শুধু একমাত্র ওই ভিকি কৌশলের স্যাম বাহাদুরকে বাদ দিয়ে। স্যাম বাহাদুর যদিও কম বাজেটের ছবি ছিল, যেহেতু কম বাজেটের ছবি ছিল, এটা কিন্তু মানে যে বক্স অফিসে হিট ছিল, বক্স অফিসে এই সিনেমাটা হিট হয়ে গেছিলো, মানে অ্যানিমালের সঙ্গে তাও ক্ল্যাশ করেছিল এই সিনেমাটা। মনে রাখতে হবে, রণবীর কাপুরের অ্যানিমালের সঙ্গে ভিকি কৌশলের কিন্তু স্যাম বাহাদুর ক্ল্যাশ করেছিল, তাও স্যাম বাহাদুরটা মানে বক্স অফিসে হিট ছিল অন আ স্মলার স্কেল। কিন্তু ময়দানের বাজেট কিন্তু যথেষ্ট বেশি ছিল, যথেষ্ট ভালো বাজেট ছিল। আর এই সিনেমার প্রডিউসার বনি কাপুর। এই সিনেমাটা ফ্লপ হওয়াতে কিন্তু যথেষ্ট লস হয়েছে, বিকজ এই ছবিটার মানে বাজেট এই 5 বছর ডিলে হওয়ার জন্য অনেক বেশি বেড়ে গেছিলো। আর তাছাড়া মানে আগেই বলেছি যে কোভিড লকডাউনের আগে যদি এই সিনেমাটা রিলিজ হতো, এই সিনেমাটা ডেফিনেটলি হিট হতোই হতো। মানে লকডাউনের আগে বেশিরভাগই বায়োপিক্স কিন্তু বলিউডে হিট হচ্ছিল। এই কোভিড লকডাউনের পর থেকে বায়োপিক্সগুলো কিন্তু বলিউডে চলা বন্ধ হয়ে গেছে। অনেকগুলো ভালো ভালো বায়োপিক্স বেরিয়েছে যেগুলো চলেনি, তো তার মধ্যে এই ময়দানটা পড়ে। তো আমার যেটা দেখে মনে হলো যে দ্যাট এই ছবিটা কিন্তু একটা বেটার রিসেপশন কিন্তু ডিজার্ভ করতো, বক্স অফিসে ইট ডিজার্ভড আ বেটার রিসেপশন, কিন্তু আনফর্চুনেটলি সেরকমেরটা হয়নি। এই ছবিটা বক্স অফিসে আন্ডার পারফর্ম করে গেল। তো আগেই বলছি কাস্টিংয়ের কাজ খুব ভালো হচ্ছে। তাছাড়া এখানে আর কি সায়েদ আব্দুল রহিমের যে স্ত্রীর রোলে আমরা দেখতে পাচ্ছি প্রিয়ামণিকে। প্রিয়ামণিরও কাজ খুব ভালো হয়েছে, আর কি যতটুকু উনি রোল পেয়েছেন উনি ভালো কাজ করেছেন। আর তাছাড়া সায়েদ আব্দুল রহিমের ছেলের যে রোল প্লে করেছে সেও কিন্তু ভালো কাজ করেছে। তবে হ্যাঁ, স্ট্যান্ডার্ড পারফরমেন্স আমি এখনও বলবো অজয় দেবগনকে বাদ দিয়ে যদি স্ট্যান্ডার্ড পারফরমেন্স যদি আরও বলি, তো কাজরাজ রাও, রুদ্রনীল ঘোষ, এদের কাজ দারুণ হয়েছে। মানে এরা হচ্ছে নেগেটিভ মানে নেগেটিভ আর কি ক্যারেক্টার্স, এদের কাজ খুব ভালো লেগেছে আমার। তো মানে নেসেসারি ভিলেনের আর কি রোলস এরা দারুণ পারফর্ম করেছেন। তো আর কি সিনেমাটা ওভারঅল টেকনিক্যাল খুব সাউন্ড লেগেছে, দেখতেও বেশ ভালো লেগেছে। আমার তো এই সিনেমাটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, আপনাদের মধ্যে যারা যারা সিনেমাটা এখনও দেখেননি আপনারা অবশ্যই অ্যামাজন প্রাইমে গিয়ে চেক আউট করুন, কারণ অ্যামাজন প্রাইমে এই সিনেমাটা এখন অ্যাভেলেবেল রয়েছে, ওখান থেকে আর কি দেখে উঠেছি। আর যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখেছেন আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো এখানে আমার ভিডিওটা আজকে আমি শেষ করছি। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।